আমার আল্লাহ কা দুনিয়ার মানুষরে, আমার বন্ধুরে, আমার নবীনরা এমন চিনে রে, নিজের সন্তান চিনতে যেমন ভুল হয় না, আমার হাবিবরে চিনতে তারা ভুল করে নাই। কিন্তু চিনার পরেও যারা না চিনার ভান করেছে, এদের ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত, 80 বছর ওয়াজ শোনাইলো, এরা ঈমান মজবুত করতে পারলো না। 100 বছর ওয়াজ শোনাইলো, এদের আমল ঠিক হইল না, এদের আকীদা মজবুত হইল না। কারণটা কি? আমার আল্লাহকে আমার বন্ধুরে চিনা যারা না চিনার ভান করে রে, আমার বন্ধুরে যারা চিনে কিন্তু চিনার পরেও না চিনার ভান কইরা থাকে, এদের ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত। ওগো আল্লাহ, সিদ্ধান্তটা কি করছো? যারা আমার নবীরে চিনা না চিনার ভান করে, আমার আল্লাহ কয় আল্লাযীনা খাসিরু, এরা ক্ষতি হইয়া যাইব। আল্লাহ কয় চিনা যারা না চিনার ভান করে, এরা ক্ষতি হবে। কেমন ক্ষতি? কয় ফাহুম লা ইউমিনুন, এরা কোনদিন ঈমানদার হবে না। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায় না। এই জন্যই যে পৃষ্ঠা নাম্বার বলি, আয়াত বলি, তারপরেও এরা কেমন জানি একটা সন্দেহ করে। আমার আল্লাহকে সন্দেহ করিস না রে পাগলারা। সন্দেহ করবি কেন? আমার বন্ধুর মাওলুদুন নবীর কথা কোরআনে আমি আল্লাহ বলেছে। আমার আল্লাহ কুরআনুল কারীমের 21 পারা 13 পৃষ্ঠার সূরা লোকমানের 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাওলুদুন মাওলুদুন। আপনারা মাওলুদ চিনেন, মিলাদ চিনেন না, মিলাদ চিনেন, মাওলুদ চিনেন না, কদু চিনেন, লাউ চিনেন না, কুড়ি চিনেন, 20 চিনেন না, 2500 চিনেন, 2500 চিনেন না। কথা কয় না? আচ্ছা, 2500 আর 2500 কি দুই জিনিস না এক জিনিস? বাস বুঝতেছেন? তাইলে টিগরের পিসাব আছে মদিনা কি জানি, মদিনা বাগ না জানি কি দরবার শরীফের নাম, বাগে মদিনা দরবার শরীফ। হুজুর খান আমার বড় ভাই, তিনিও বেঁচে আছেন। শহীদুল্লাহ জিহাদি ভাইজানও বেঁচে আছেন আপনাদের কাছে। ওনাদেরকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন। মাওলুদ যারে কয়, মিলাদ তারে কয়, মিলাদ যারে কয়, মাওলিদ তারে কয়, কদু যারে কয়, লাউ তারে কয়, 20 যারে কয়, কুড়িও। এক বেড়ায় আমার মতন একটু সোজা বেকুব, বউটা খুব চালাক, একটা কদু হয়েছে। কদুটা এই রসুলপুর বাজার আছে না, চক বাজার বসে না, না সুন্ডা রসুলপুর আছে না। এই বেড়া টুনটুনির বাপ, লাউ গাছতে যাইবা, খবরদারিটা 20 টাকার কম বেচবা না। কয় টাকার কম বেচবা না? বেড়ায় বউরে খুব ডরায়। বউরে যেই বেড়ারে ডরে, এই বউ জান্নাতে যাইতে কষ্ট হবে। উচিত কথা কইতেই বলতো, খালি হাবিবের শানের মধ্যে এটাও তো আসবে, ঠিক কিনা? যেহেতু আল্লাহ কোরআনুল কারীমের 5 পারায় দুনিয়ারে ভালোবাসলাম, যারা গেছেন গা, আমনকে একটু কয়া যাই। গত 3 জুমার আগের জুমায় 11:57 আমি পাগড়ি পড়তেছি, হঠাৎ করে দুনিয়ার কথা মনে হলো যে মানুষ কিছু আছে 1:30 বাজার 2 মিনিট আগে মসজিদে ঢোকে জামাতে কথা। এরকম আমাদের দেশে তো নাই, আমাদের ঢায় আছে। আল্লাহ গো, হ্যাঁ না জানি কত কাম গো, এমন কাম গো। এখন আকামত হইব, হেও দিছে দৌড়, আকামত দিছে জামাত ধরবো। পরে আমি গজলটা লিখলাম, পাগড়ি মাথায় দিতেছি, জুমার নামাজ পড়াইতে যাবো। হঠাৎ করে এই মানুষগুলোর কথা মনে হয় হাসিয়া দিছি, একলা হাসিয়া দিছি। আমার বউকে আপনি হাসেন, কামকে সব হাসির কথা জানতে হয় না। আমি একা একা হাসি। এরা কি কাম করে? কি কাম করে? শুক্রবার হলো সাইয়েদ দিন, মানে সর্দার দিন। এই দিনও সময় পায় না, দৌড় দিয়া জামাত ধরে। পরে আমি গজল লিখলাম, দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না রে, বাসে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা, রাব্বানা। ভালোবাসেন শাহে মদিনা,
না। ভালোবাসলাম ছেলে মেয়ে হাজার হাজার দিন, শোধ হবে না কোনো দিন বাবা মার ঋণ। ভালোবাসলাম ছেলে মেয়েরে হাজার হাজার দিন, শোধ হবে না কোনো দিন বাবা মার ঋণ। সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রে, রাখে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা রাব্বানা। ভালোবাসেন শাহে মদিনা। দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না রে, বাসে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা রাব্বানা। ভালোবাসেন শাহে মদিনা। বাজান কি কথা যেন বলতেছিলাম, শুরু করছিলাম, মনে আসেনি গজলের আগে? মাশাআল্লাহ, ওয়াজ তো বুঝে দেয়া যায়। বেটা জামাইরে খুব ডরায়, বউ জামাইরে খুব দূর, জামাই বউরে খুব ডরায়। এইটা এই স্ত্রীর জান্নাতে যাওয়ার কষ্ট হবে। আল্লাহ কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু। সুবহানাল্লাহ। পুরুষ হইল মহিলাদের নেতা, মারহাবা কয় না। মহিলাদের পরিচালক হলো পুরুষ, বলছেন কে? এখন কি উল্টা না বাউ চলছে? এই বলদারে লইয়া যায় বাজারে, আমি যাই না। আমি বললো বাজারে যাই না, বউ যায় না। আমার দুইটা মেয়ে বলছে, আব্বু আপনি যেটা এনে দিবেন সেইটাই। আলহামদুলিল্লাহ। তো বলদারে বাজারে লয়ে গেছে, কেমন আমাকে বোকা বানায় রাখছে আম্মা জানরা। এই আম্মা জানদের পেটে আমিও হইছি, ঠিক না বাজান? আম্মা জানদের আপনাদের অনেক দাম। ইদানিং আপনারা এত এত নিচে নেমে গেছেন, এখন আর আপনাদেরকে মানুষ সম্মান করতে চায় না, ঠিক না রে বাজান? তে বাজারে গেছে, মার্কেটে গেছে, এই বলদারে দিয়া, বলদা বোঝেন? বেকুফ আর কি, বলদ আর কি। এই বেকুফরে দিয়া ব্যাগটা নাই, পিছে পিছে বেড়ে আর বেডি লেফট লাইফ করে আড়ে, কথা পায় না। সামনে দিয়ে আড়ে আর কয় আহো না, আবার একটু চেতাচে দিয়ে করে, তুমি আসতারো না, অথচ বেড়ার আর তো ব্যাগ, ঈদের বাজারের ব্যাগ, কথা কয় না। ও বেডি নেতা আর বেড়াই হইল মুনি ভাও, মুনি বই ভাও, হ্যাঁ মুনি মুনি। এইটা যদি হয় আম্মা, আপনার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা থাকবে, কথা বলেন না কেন? আব্বা জান্নারি আওয়াজ, লাউ গাছতে গেছে সোজা বেড়ায়, কি বেড়ায়? সোজা বেউ। মুখস্থ করতে গেছে 20 টাকা, 20 টাকা যদি ভুলিয়া যায় বউ মারবো, নাউজুবিল্লাহ। একবারে রসুলপুর কাঁচা বাজারে যায় বসে, আর এক বল দিয়েছে এবারে কত, কয় 20 টাকা। হে পাগলা কয় 20 টাকা দিবা? এখন 20 টাকা এলাকা নো, ইংরেজিও কয়। আমার বউ কইছে 20 টাকার কম বেচা যাবে না। আর বেটা 20 টাকা দিবি? তাই আপনাকে মতন একজন চালাক মানুষ আসছে, বলছে দুনোটাই বললা, বুঝছে যে দুনোটাই বেহুব, এটা 20 টাকা ছিল না 20 টাকা ছিল না। তাই পকেট থেকে একটা 20 টাকার নোট বাইর কইরা, আসলে আজকে আজকে 20 টাকা আছে, 20 টাকার ওয়াজ হইব দেখি 20 টাকা আছে, এইটাই দিবি বেচেন না? আমি তো এই 20 টাকাই চাই, হ্যাঁ খালি 20 টাকা কয়, কথা কথা কয় না। হায় হায় রে, আপনারা কদু চিনলেন, লাউ চিনলেন না, 20 টাকা চিনলেন, 20 টাকা চিনলেন না। আপনারা 2500 চিনলেন, 2500 চিনলেন না। এখন আমরা এতদিন কই কোরআন হাদিসে মিলাদ নাই, আজকে আমরা মাওলুদ পায়ে গেছি। আলেমদেরকে জিগায়া দেখবেন, মাওলুদ, মিলাদ, মাওলিদ, জের জবরে বেশ আকার
রসিকারে বেশ কম, কিন্তু মানা মানে অর্থ, অর্থ হইল একটা। লাউয়ার কত যেমন অর্থ একটা, 2500, 2500, 2500, 2500 চারটা ভাষা, কিন্তু অর্থ হইল একটা। ঠিক মিলাদের ব্যাপারেও মাউলুদ, মিলাদ, মাউলিদ 3 রকমের উচ্চারণ, কিন্তু অর্থ হইল একটা। মনে থাকবে কথাগুলি? আব্বা জানলারে আমার এরপর মিলাদ পাইলিস মিশকাত শরীফের মূল কপি। কোন কপি? বাংলাটা লইতে বেজাল, বাংলাটা বেজাল না। বাংলা একটা সহি কিতাব আপনি বগলে নিয়েছেন, হাজা সহি হাদিস, হাজা এবারে বুঝবে, হাজা সহি হাদিস মানে এই হাদিসের কিতাব সহি হাদিস। আমাদের হাদিস নাকি সব গরিব হাদিস, মানে দুর্বল হাদিস। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, যদি ভাইজানদেরকে বাজানদেরকে বলা হয় এইবারে তোর বাবায় মিলাদ শরীফ করছে, তোর দাদাই মিলাদুন্নবী করছে, কয় আমার দাদাইও বোঝে নাই, বাপেও বোঝে নাই। এরকম কোন মানুষ আছে না? আমার দাদাইও বোঝে নাই, আমার বাপেও বোঝে নাই। এই দেখিস বর্তমানের আলেমের চেয়ে আগের আলেমরা কিন্তু অনেক জাননেওয়ালা ছিল। ভাই সেই আলেম, আমার বাবাই যে আলেমের কাছে পড়ছে, আমার দাদা যে আলেমের কাছে পড়ছে, এই আলেমরাও বুঝে নাই। বাবা তুই ঠেকে গেলি, এই কথা কই এখন তো তুই ধরা পইরা গেলি। যদি তুই বলস যে তোর বাবাই যে আলেমের কাছে পড়ছে সে বোঝে নাই, যে তোর দাদাই যে আলেমের কাছে পড়ছে বোঝে নাই, তাইলে কিন্তু না বুঝনি আলেম তোমার বাপ মার বিয়া পড়াইছে। ঠিক নি রে? যেহেতু তোমার বাপের ওস্তাদ বোঝে নাই তুমি কইতাছ, তাহলে ওই না বুঝুনিয়া হুজুরই তো তোমার বাপ মার বিয়া পড়াইছে, তাইলে তোমার আব্বা আম্মার বিয়াটাও তো হয় নাই। সামনে আমি আর যাব না। বাজান রে কথা হুশ কইরা কয়, পরশুদিন আমি এক মাহফিলে বলছি, আমাদের কিছু ছোট্ট ছোট্ট বাজানেরা ফতুয়া দিতে দ্বিধা করে না। আপনিও জানেন আমিও জানি, অথচ যদি জিজ্ঞাসা বাবা ফতুয়া বানান কর, বানান করতে পারবো না। ফতুয়া কোন দৃষ্টিতে দিয়া ফেলাইতেছে আব্বারে, কি ঠিক আছে না? ঠিক আছে না? মুর্শিদি কওয়া আর নাথ শরীফ কয়টা আর কোরআন হাদিস এক জিনিস না। যেখানে সেখানে ফতুয়া দিয়ে ফেলেন, ধরে ফেললে কিন্তু আটকা পড়ে যাবে। কোরআন হাদিস পড়া ফতুয়া দিয়ে, কথা ঠিক কিনা রে বাবা? এরকম আছে না ভাইজান? আমাদের আছে। এটা আমরা আলেমরা জানি, আপনারা জানবেন না এটা। আমরা আলেমরা জানি ফতুয়া দিয়ে ফেলতেছেন, এমন ফতুয়া যে ফতুয়া কোরআন হাদিস দিয়া এটার দলিল দেওয়া যাবে না, কিন্তু দিয়া ফেলেছে। আমাদের নষ্ট করতেছে ভাইজানরা। উচিত না, উচিত না, উচিত না। আব্বা জানলার নবীজির শান বলার জন্য ফালতু ফতুয়া লাগবে না তো, কোরআন ইজমা কিয়াসও যাওয়া লাগবে না। হাবিবের মিলাদের জায়েজ করতে কোরআন হাদিসই যথেষ্ট। জোরে কন্না মারহাবা। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতুল লিল আলামিন মিশকাত শরীফের 513 পৃষ্ঠায় একটা হাদিস আসছে। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতুল লিল আলামিন বললেন, ওয়াদাকারান নবিয়্য, আগে পাইছি মাউলুদ, কোরআনে পাইছি মাউলুদ। নবী কয় মাউলুদ কইলে আর আবার ফতোয়া চাইব যে মাউলুদ তো না মিলাদ কইতে হইব। এখন নূরের নবী মিশকাত শরীফের 513 পৃষ্ঠায় সুন্দর করে আমাদেরকে জানিয়ে গেলেন, ওয়াদাকারান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। নাফসিহি মানে আমার নিজের কথা। নবীজি বললেন, পৃথিবীর মানুষরে আশিকি যদি মিলাদুন নবীর কথা বলে তোরা মানতে চাস না, তিগরের পিসাব বললে মানতে চাস না, মদিনাবাগের পিসাব বললে মানতে চাস না, সুন্নি আলেমরা হক পীর মুর্শিদরা বললে তোরা মানতে চাস না। এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের মিলাদুন নবীর কথা আমি নিজেই বলে যাচ্ছি। কি বলে যাচ্ছেন নবী? ওই মজা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি,
আমার নিজের মিলাদুন নবীর ওয়াজ আমার নিজের জবান মুবারক থেকে শোনো। কারণ আমার ব্যাপারে কোরআনুল কারীমের 21 পারায় 19 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ দলিল দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি হইলাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য উত্তম আদর্শ। এই জন্য আমি যদি বলে না যাই আমার উম্মত শিখবো কার কাছ থেকে? এই জন্য আমার মিলাদুন নবীর আলোচনা আমি নিজেই করে যাচ্ছি। মিশকাত শরীফের মূল কপির মধ্যে আসছে, ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদান নাফসিহি। আমার নিজের মিলাদুন নবীর আলোচনা আমার নিজের জবান মোবারক থেকে শোনো। কেমন গো নবী, আপনার মিলাদুন নবীটা কেমন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা। আমার মিলাদুন নবীটা তোমাদের মতো কারো মতো না। তোমরা পৃথিবীতে যেইভাবে আসছো, যেই দিক দিয়ে আসছো, আমি নূরের নবী ওই দিক দিয়ে আসি নাই। আমার আম্মা জানের বাম পাজরের নিচে দিয়া আমার আল্লাহ একটা ছিদ্র করে দিলেন, আমি ওই ছিদ্র দিয়া পৃথিবীতে মধ্যে মিলাদুন নবী হয়েছে। মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা। আমার মিলাদুন নবীটা একটা আশ্চর্য। আজিব মানে বুঝে, আজিব মানে আশ্চর্য। কেমন কেমন আশ্চর্য, কেমন বলতেছেন কে? না, নূরের নবী নিজে। এখন যদি কোন চালাক নবী কইলেই মানতেই বল, নাউজুবিল্লাহ, হ্যাঁ কাফের। যদি কবে নবী বললেই মানতে হয় কি 100% কাফের, 200% সে কাফের। কারণ আল্লাহ বলতেছেন 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহ সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছেন। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, ঈদে মিলাদ, সবাই ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রাব্বা ইমানদারগণ জুলুস করো না, বলো না ইমানদারগণ। বাজাল গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, বাজাল গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ইমানদারগণ। আসে গয় আল্লাহ কয় জিবরাইল শোনো না, বাজান গয় আল্লাহ কয় জিবরাইল শোনো। আসমান সাজাও, জমিন আসমান সাজাও, সাজাও বেহেশত খা ইমানদারগণ জুলুস। আশিক গো শোনো নবীর মিলাদুন নবীর ঘটনা, বাজান গো শোনো হাবিবের শুভ আগমনের ঘটনা। যেই জুলুস করছেন সাহাবীরা, জুলুস করছেন, যেই দিন গেছেন নবী মোদি ইমানদারগণ জুলুস। আব্বা গো ওলিউল্লাহর মনের যন্ত্রণা, আব্বা গো আশিকি পাগলার মনের যন্ত্র।
কুল মাখলুকাত নবী চিনল কুল মাখলুকাত নবী চিনল মুনাফিকরা চিনল না ঈমানদার জলস বাজান কুল মাখলুকাত নবী চিনল কথাটা মনে হয়ে আহমদিয়ার খানাইমে রহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফের হজ ব্রত পালন করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। হায় হায় সফরনামায়ে হেজাজি, কিতাবের নাম সফরনামায়ে হেজাজি, মানে হজের সফরে কি কি ঘটনা ঘটেছে এই ব্যাপারে একটা কিতাব তিনি লিখেছেন আহমদিয়ার খানাইমে, যিনি তাফসিরে নাইম লিখেছেন। শুধু তাই না, মেশকাতের সরা মেরাত শরীফ যিনি লিখেছেন, ওই মারিফুল কোরআন ওই আহমদিয়ার খানাইমে রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লিখলেন সফরনামায়ে হেজাজি। ওই কিতাবের মধ্যে তিনি একটা চমৎকার কথা উল্লেখ করেছেন যে আমি হজ ব্রত পালন করে আরাফাতের ময়দান কাজ শেষ করে, মিনার ময়দানের কাজ শেষ করে, আমি মুজদালিফার ময়দানের কাজ শেষ করে, হজের কার্যক্রম শেষ কইরা জিয়ারতে মদিনা না জিয়ারতে রাসূলের জন্য যাইতেছি। আমাদের দেশের কিছু ছেলে উম্মুল কোরা ভার্সিটিতে পড়ে, মদিনা ভার্সিটিতে পড়ে আমাদেরকে শিক্ষা দিতে চায় বাসে উঠে। আপনারা কিন্তু এইটা চিন্তা করবেন না যে রসুলের জিয়ারতে যাচ্ছেন, কত বড় মুনাফিক। কয় আপনারা মদিনার জিয়ারতে যাচ্ছেন। এ কয় কি বাদ দেবে, কয় কি তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব, হায় হায় তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিবে খুলে গেল রে আমার নবীজির শরণে রে, তোমার নসিবে খুলে রে আমার নবীজির চরণে রে, নবীর কারণে। আমার প্রথম জীবনের গজল ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আহায় মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে হায় হায় আমার নবীর কারণে। ওই সময় আমার পিসা হুজুর বেঁচে ছিলেন, মগবাজার হুজুর বেঁচে ছিলেন। আমি ওই গাড়িতে ছিলাম, মদিনা ভার্সিটিতে পড়ে আমার বাংলাদেশি একটা ছেলে, সে উঠছে আমাকে তালিম দিব। আমাকে কি দিব? তালিম। উঠতে কইতেছে হাজী সাহেবরা একটা মাসলা বলে যাই। কি? আপনারা যে মদিনা শরীফ যাইতেছেন নিয়ত কিন্তু রাখবেন মদিনা শরীফের জিয়ারতে যাইতেছেন। কত বড় ব্যাককল! আরে মদিনা শরীফ তো হইছে আমার নবীর কারণে। এই মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন যায় নাই ততদিন এইটারে মদিনা শরীফ কেউ বলে নাই। নবী যাওয়ার পরে এই ইয়াসরিব মদিনা হয়ে গেল। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের, বড়ই মারাত্মক যে ছিল তোমার। এই যে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর পেয়ে তুমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পার, বলো না সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সব বলি কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো সব ভুলিব তোমায়। তাহলে যাইতে হবে জিয়ারতে রসুলের জন্য, কথা কয় না।
জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাচ্ছি আহমদিয়ার খানাইমে। তিনি লিখতেছেন তার সফর নামায়ে হেজাজি কিতাবে, আমি যাইতে যাইতে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, রওজা পাকে গেলাম, একটা কুকুর, একটু আগে আমি বলছিলাম ওলিউল্লাহর মনের যন্ত্রণা, কুল মাখলুকাত নবী চিনল, মুনাফিকরা চিনল না, কইছি না? আমার ভাই সেটার বাস্তবতা। আহমদিয়ার খানাইমি রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখলেন তার কিতাবে, আমি যেই দিকে যাই এই কুকুরটাও সেই দিকেই যায়। হায় হায়, আমি এখন কি করব? কুকুরটার ব্যাপারে টেনশনে পড়ে গেলাম। আমি একটা হোটেলে খাইতে গেলাম, মনে হইল কুকুরটার মনে হয় ক্ষুধা লেগেছে, এই জন্য আমি একটা রুটি কিনে আমি রুটিটা কুকুরের সামনে দিলাম, কিন্তু কুকুরটা খায় না। হোটেলের ম্যানেজার কয়, হাজী সাহেব আপনি কি দেখতেছেন? আমি দেখতেছি যে আমার দেশের 2-3টা কুকুর একসাথে হইলে সামান্য একটু নাড়ি বুড়ির জন্য একটা আর একটারে কামড়ায়, কত কিছু করে, একটা একটারে সহ্য করতে পারে না, আমি একা খাবো। কিন্তু কুকুরটা মদিনার রুটি তো খুবস অনেক মজার খুবজন, এই খুবজনটা দিলাম কিন্তু কুকুরটা মুখ লাগায় না। আর হোটেলের ম্যানেজার কয়, হুজুর মনে কষ্ট নিবেন না, এই কুকুরটা ও 2টা কুকুর, এই 2টা কুকুর আমার পিছনে পিছনে ঘুরে। আমি মনে করেছি এদের মনে হয় ক্ষুধা লেগেছে, ক্ষুধার কথা চিন্তা করে আমি তাদের জন্য একটা রুটি কিনলাম। রুটিটা কিনে আমি 2টা কুকুরের সামনে দিলাম, একটাও মুখ লাগায় না। হোটেলের ম্যানেজার কয়, হুজুর আপনি কি দেখতেছেন? দেখতেছি কুকুরের কাজ কারবার। আমি এত চমৎকার একটা রুটি দিলাম, কিন্তু রুটিটার মধ্যে একটা কুকুরও মুখ লাগায় না। হুজুর গো, রওজা শরীফের সামনে কিন্তু লেখা আছে একটা আয়াত। আমি বললাম আহমদিয়ার খানাইমি বলল, আয়াতটা কি? 26 পারার 14 পৃষ্ঠা আয়াতটা আল্লাহ নাযিল করেছেন, সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতের কথা আপনার মনে না থাকলেও আমার মনে না থাকলে কুকুর 2টার মনে আছে। কেন মনে রাখলো আহমদিয়ার খানাইমি? কেন মনে রাখলো? নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিসে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি শুধু তোমাদের বিশুতারার মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। আর কি বলেছেন নবী? আর একটু বলেছেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। তাইলে এই কারণে এই কুকুরের নবীও আমার নবী। আপনি হয়তো আয়াতটা ভুলে গেছেন, আমি ভুলে গেছি, কিন্তু কুকুর 2টাই ভুলে নাই। রওজা মুবারকের সামনে আপনি কুকুর 2টারে রুটি দিলেন, কুকুর 2টা একটাও মুখ লাগায় না। এদের মধ্যে টেনশন পড়ে গেছে, 2টা কুকুরের মধ্যে টেনশন। আমি বল আহমদিয়ার খানাইমি কয়, কি টেনশন? কয় টেনশনটা হলো কুকুর হইল 2টা, রুটি দিছেন একটা। কুকুর 2টার হাত নাই ছিলার মতো, 4টা পাও আছে, কিন্তু 2জন যদি কামড় মারে রুটির ভিতরে, কারো ভাগ্যে বেশি যাইতে পারে, কারো ভাগে কম যাইতে পারে। এই জন্য 2জনে ঝগড়া লাগিয়ে যাইতে পারে, ঝগড়া লাগলে চিল্লা চিল্লি হবে। কিন্তু আল্লাহ বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য, হাবিবের কণ্ঠ মোবারকের চেয়ে কণ্ঠ উঁচা করা যাবে না। আল্লাহ বলেছেন, কুকুর 2টা টেনশনে পড়ে গেছে, রুটি নিয়ে যদি ঝগড়া লাগিয়া যায় তাইলে চিল্লা চিল্লি হবে, হাবিবের সাথে বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হাফেজ ওয়ালিউল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। কি বুঝলে? আয় যে যদি চিল্লা চিল্লি হয়ে যায়, কুকুর যাদের জান্নাত নাই জাহান্নাম নাই, আপনি আমি কোন পর্যায়ে চলে গেছি?
কুকুর চিন্তা করতেছেন, চিল্লা চিল্লি করতে আল্লাহ নিষেধ করছেন নবীজির সামনে। যদি রুটি লইয়া ঝগড়া লাগিয়া যায় দুইজনে, তাহলে চিল্লা চিল্লি হবে। এখন আহমদিয়ারা ইয়ারখান নাইমি বলতেছেন, আচ্ছা এরা যে এই কারণে খায় না, এটা আমি কেমনে বুঝুম? কইলে হুজুর তাইলে আর একটা রুটি কিনে দেন, নইলে এই রুটিটা নিজে ভাগ কইরা সমান কইরা দুইটার সামনে দেন, দেখবেন খাওয়া শুরু করবে। পশু পাখি পোষ মানে, মানুষ কিন্তু পোষ মানে না। আপনারা ফেসবুকে পাবেন, আমি মাঝে মাঝে ইউটিউবের খবর শুনি। তা পরশু দিনও আপনার ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিল ছিল আমার। ঘাটিয়ার একটা গ্রাম আছে, সুলতানপুরের পরে ঘাটিয়ার একটা গ্রাম আছে, এই গ্রামে মাহফিল ছিল পরশু দিন। আমি যাওয়ার সময় অনেক দিন ধরে ইউটিউবের খবর শুনি না, আমি একটা খবর শুনি, হঠাৎ করে দেখি একটা অন্ধ মানুষ। এটা আমার জীবনের প্রথম, আপনাকে মনে জীবনের প্রথম হবে। বানর কিন্তু পোষ মানে, কথা পায় না। বেজি পোষ মানে জানেন আপনারা? অনেক দোকানের মধ্যে বেজি পালে, ইন্দুর যাতে চাল কুড়া করতে না পারে। বেজি মালিকের পোষ মানে, ঘোড়া পোষ মানে। কিন্তু গরুর কথা আর শুনি নাই। একটা অন্ধ মানুষ, বাড়িটা কোন জায়গায় যেন মনে রাখতে পারিনি, রাজশাহী মনে হয়। লোকটার যৌবন বয়সে চোখের পাওয়ার ছিল, কিন্তু একটু বয়স হওয়ার পরে চোখের পাওয়ারটা চলে গেছে। এখন তিনি একটা গরু কিনছেন। এই গরুটারে সে এমন পোষ মানাইছে, সে শুধু বলে, মনে করেন বাড়ি হইল রসুলপুর, গরু আমি সরাইল যাবো। গরুর রশিদ আপনারা দেখবেন, এটা যারা পারেন মোবাইলে চলু, মোবাইলে যারা চালু, আপনারা সার্চ দিয়া, আমি নাম মনে রাখি নাই, কিন্তু এটা পারবেন যে গরু পথ দেখায়, এইরকম একটা সিনারি বাংলাদেশে ঘটেছে। অলরেডি সে চলতেছে এইভাবে যে গরু আমি অরওয়াইল যাব, এই গরু হাঁটা শুরু করল। গরু ছিল কিন্তু সরাইলের দিকে ফিরানো, কিন্তু মালিক বলছে কি আমি অরওয়াল যাব। গরুর মাথা ঘুরায়া অরওয়াল যাওয়া শুরু করেছে। অন্ধ ব্যক্তিটা পিছনে ধরে আর রশিটা একটু ধরে রেখেছে, গরুর সামনে সামনে যায় আর পিছনে পিছনে এই অন্ধ মানুষটা যায়। এ গরু আমি গুনিয়ে পড়ে যাব, এ গরু আমি কোট্টা পারা যাব। গরুটায় সামনে সামনে হাঁটে, অন্ধ মানুষটা পিছু পিছু হাঁটে। একটা সামান্য গরু, শুধু তাই নয়, আরো শুনে আশ্চর্য হবেন। এখন সে আজকে 15-20 বছর জয়ীরা ট্র্যাক্টরের হাল চাষ আসছে। আমরা যখন ছোট ছিলাম, আপনি দেখছেন কিনা গরুর হাল চাষ? দেখছেন নি বাবা? গরুর হাল চাষ, হায় হায়, মালিকের পেশাব করছে, পেশাব করতে বসছে, লাঙ্গল জুয়াল মালিকের কান্দে। গরু হাঁটতে হাঁটতে চইলা যাইতেছে, এমত অবস্থায় গরুর মালিক পেশাব কইরা উইঠা দেখে অনেক দূরে গরু চইলা গেছে। অনেক দূরে চইলা যাওয়া দেখা গরুর মালিক পিছন থেকে হা হা, কথা কয় না, হা খারাইছে না? কিরে একটা গরু কোরআন হাদিস বুঝে না, ইজমা কিয়াস বুঝে না। গরু অনেক দূরে, মালিক শুধু কইছে হা, গরু থেমে গেছে। হাঁস পালে মহিলারা, আমাকে ফরিদপুরে এই বর্ষাকালে হাত চলে গেছে বিলের মধ্যে আদার খাইতে। কিন্তু যেই মহিলায় পালে, এই মহিলায় ডাক দেখায় তৈ 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 তৈ, হাঁসগুলি তাড়াতাড়ি বাড়ি চলে আসে। মহিলারা মুরগি পালে, মুরগির মালিকের মুরগি কত ভালোবাসে। মহিলার মুরগি পাশের বাড়ি অন্য বাড়ি চলে গেছে, মহিলার কণ্ঠ মুরগি, মুরগির বাচ্চায় চিনে। মহিলাকে তি 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 তি, কথা কয় না। মুরগি মুরগির বাচ্চা নিয়ে দৌড় মারে, আমার মালিক ডাকে। আর তোমার আমার
আমার আকা ও মাওলা নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন যিনি কবরের সাথী যিনি হাসরের সুপারিশ কইরা তোমার জান্নাতে নিবে ওই নবীর মিলাদুন নবীরে তুমি বেদাত কইতে দেরি করো না ঠিক কি না রে মালিক চিনলি না বেলা এই জন্য আমি রওজা শরীফের সামনে বসে বসে লিখেছি খাইতে বেদাত শুইতে বেদাত বলে না কোনদিন তারা কথা কয় আসন পাইতে হুজুরে খায় বেদাত কইছে কোরআন হাদিসে কি আসন পাইতে খাওয়ার কথা আছে কিন্তু বেদাত তো কইলো নাই রে নবীজি বলছেন এক ভাগ পানি খাইবা আর এক ভাগ খালি রাখবা আর এক ভাগ খাইবা হুজুরে এই পর্যন্ত খাইছে খালি এসকি দিলেই ভাত তরকারি বাইরেইব কথা কয় না নবীজি কইছে এক ভাগ খালি রাখবি আর এক ভাগ পানি খাবি আর এক ভাগ খানা খাবি এইটা হইল সুন্নত তরিকা এই জন্য দুঃখ নিয়ে আমি লেখছি খাইতে বেদাত শুইতে বেদাত নবীজি শক্ত বিছানা মোবারক ছাড়া শোয় নাই কোন যান প্রত্যেক হুজুরে যে হুজুর বেদাত বেশি কয় হুজুরের ঘরে যান তোষকের নিচে জাজিম আছে আরে জাজিম না থাকলে তোষক তো আসেই কিরে বেড়া আসে না তার নবীজি তো তোষকে শোয় নাই এই জন্য গত মাসের 28 তারিখে রওজা মোবারকের সামনে বসে বসে আমি লিখলাম খাইতে বেদাত শুইতে বেদাত বলে না কোনো দিন তারা খাইতে বেদাত শুইতে বেদাত বলে না কোনো দিন শুধু মিলাদুন নবী বেদাত বলে এরাই বিবেকহীন কথা কয় না শুধু মিলাদুন নবী বেদাত বলে এরাই বিবেকহীন ওয়াযাক্কিরহুম আইয়ামিল্লাহ স্মরণ করো দিন বহু কিতাবে লেখা শ্রেষ্ঠ মিলাদুন নবীর দিন মারহাবা এই মাহফিল যে জীবনে নামই বলে জীবন নাম কি আল্লাহ এরকম নাম ওই রাখা উচিত কালকের মাহফিলে একজন 1200 টাকা দিয়েছে মাহফিলের নাম হইল ইমান আলী নাম কি আমি কি আল্লাহ আমি নাসুম দিয়ে উঠছিলাম ইমান নিয়ে এত ঝগড়া হার এই ইমান এনে বই রয়েছে যিনি মাহফিল করতেছেন আপনাদের সহযোগিতা নিয়ে ওর নাম হইল জীবন তুমি আমার জীবনের জীবন জীবনের বড় সাহস করছে আমার ছোট্ট ভাইটারও বলে আনছে তাই কি বুঝলেন বাংলাদেশে আমার ছোট্ট ভাইটা বক্তাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিয়া আমি অঠিক বলছি কিন্তু জীবনের দাওয়াতে এসে গেল জীবন তো তারা হাদিয়া দিতে পারে নাই কথা বলেন না কেন তাইলে আমাদের মধ্যে স্যাক্রিফাইস আছে তো দেখা যায় আমি কোথায় দাওয়াত রাখতাম না উনি যখন বলছে আইসাই দেখবেন আমার টিগরের পিসা হুজুর বলছে আইসাই দেখবেন তাইলে মোটামুটি আমার একটা বুঝ হইছে না এখন আমার হঠাৎ করে ভাই যখন বলছে আসলেই দেখবেন আমার তো মদিনাতুল মুনাওয়ারার কথা মনে হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গরীব মানুষকেও দাওয়াতে ফিরায় নাই সুবহানাল্লাহ বলবেন না প্রত্যেকটা অসহায় মানুষের বাড়িতে নবীজি গিয়েছেন সময় থাকলে জীবন কয় গাড়ি চালায় কি চালায় সিএনজি চালায় আমি কই হাদিয়া কি খবর এইরকম হঠাৎ করে রওজা পাকের দিকে চক্ষু বন্ধ করে একটু খেয়াল করলাম যাবো আমি তো বেশি বুঝি না তবে যতটুকুই বুঝ আল্লাহর হাবিব দিয়েছেন ততটুকু বুঝা আমি মাহফিল ক্যান্সেল করব তো দূরের কথা মাহফিল নিতে পারি না কিন্তু জীবনের কারণে আমি মাহফিল চেঞ্জ কইরা পর্যন্ত দিয়েছি জীবন কারণ আমি চিন্তা করছি জীবন যেহেতু তাহলে এটা যদি না করি না জীবন গেলে কত শেষ কথা ঠিক কিনা এই জন্য আমার 8 তারিখে না 9 তারিখে গত মাসে ছিল আমি বললাম যে কিরে সিরাজ আমার খাদেম জীবনে দি কোনো ফোন টোন করে না হঠাৎ করে দিয়ে জীবনে ফোন দিছে প্রাণে ফোন প্রাণ মানে জীবন না জীবন মানে প্রাণে ফোন দিছে হুজুর বৃষ্টি গো যেখানে করবো হেনে পানি গো আমি কি করবা কয় যদি আল্লাহর রাস্তে একটু চেঞ্জ করে দিতেন আমি কি বেটা মাহফিল নিতারি না চেঞ্জ করবো কেমনে
এইটা কইয়া আবার নবীজির কথা মনে হয়, আমার নবীজির কথা মনে হয়, কইছি ঠিকই কিন্তু নবীজির কথা মনে হয় না, জানি নবীজি বেজার হয়ে যায় এই জীবনের কারণে। যাও আগামী মাসের 10 তারিখে করবা, অথচ শুনলে একটু হলো মায়া লাগবে আমার আপনাদের। এখান থেকে আগামীকাল যেখানে মাহফিল, এখান থেকে কমপক্ষে 250 কিলো হয়ে যাবে আপনাদের এখান থেকে। সেটা কোথায় তাও বলি, অবশ্যই তো কালকে লাইভে পাবেন ইনশাল্লাহ। আমার নিজের বাড়ির আমার মাদ্রাসায়, ঢাকার মাদ্রাসায় না, আমার ফরিদপুরের মাদ্রাসায় এই মাহফিল শেষ করে তারপরে আমাকে যেতে হবে। শুধু হুজুরে বলছে জীবনে সিএনজি চালায়, আজকে অন্তত আমার মাহফিল রাখার দিন না, কারণ আমার নিজের বাড়িতে মাহফিল, আমার বাপ দাদা আমার জন্ম যেই গ্রামে, ওই গ্রামে, তাও আবার আমার মাদ্রাসায়। আপনারা কালকে লাইভে দেখবেন, লাইভে আসবেন, লাইভ দিয়ে দিবা শরীয়তপুরের মাহফিল। তো পদ্মা ব্রিজ পার হয়ে যেতে হবে, তো বুঝতেই পারতেছেন কতটুকু দূর। তারপরেও আমি চলে আসছি, যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল। কিসের মাহফিল? ঈদে মিলাদুন রাসূলের মাহফিল। আমার একটা আকাঙ্ক্ষা, যেহেতু ওর ঘরে বসে আমি খাইলাম, ভালো অ্যারেঞ্জমেন্ট করছে। আমরা আগেও শুনছি, যারা একটু তৌফিক কম এদের আত্মা বড়, ঠিক নেই রে বাজান? আমার লেগে সে ভর্তা করছে, মাছের ভর্তা। আমি খুব খুশি হয়েছি। মানুষ কিন্তু গরুর গোশত খাওয়ায়, হাঁসের গোশত খাওয়ায়, মাছের ভর্তা করছে। জানে বক্তারা গোশত খাইতে খাইতে এরা রুচি থাকে না, তারপর গরুর গোশত করছে, মাছ করছে, মাছের ভর্তা করছে, ডাইল করছে। এই ছেলেটা যে কিছু যুবকদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, বিদেশি বাজানদের সহযোগিতা নিয়ে মাহফিলটা করতেছে, আব্বা একে কি ভালো করলো না, না খারাপ করছে বলে? আর মিলাদুন নবীর মাহফিল হলো শ্রেষ্ঠ মাহফিল। এই মাহফিলটা জীবনে আজকে কয়েক বছর করে না, কয়েক বছর যাবত করতেছে, অষ্টম মাশাআল্লাহ। জান্নাত আমারে তাইলে তুই 7 মানুষ নাই, 6 মানুষ নাই, আমার আসল 8-এ, জান্নাত হলো 8টা, কয়টা? আমারে 8 নম্বর মাহফিলে আনা মানে আমারে ভালো একটা দোয়া করে দাও। এই জীবন যেন না ঠেকে, এই জন্য আমরা যদি কিছু বাজানে নগদ 500 টাকা দিয়া, নগদ 1000 টাকা দিয়া, আর প্যান্ডেলের খরচটাও যদি আমরা সবাই মিলে দিতে পারি, আমার মনে হয় ও মনে হয় অনেক বেশি খুশি হয়ে যাবে। আসেননি আমরা এই প্যান্ডেল নাকি 10-15 হাজার টাকা লাগে, 30 জনে মিললে কি 500 করে টাকা দিয়া আর প্যান্ডেলের টাকাটা দিয়ে দিতে পারি? এইরকম কেউ আছেন? আমি যেহেতু ও আছে, ও যেহেতু আমি 500 টাকা শরীক থেকে যাই, আমিও ওর এই মাহফিলের জন্য 500 টাকা আমিও দিলাম। আমার আব্বা আম্মা নাই, বাজানে 500 না 1000, বাবা দিছে 1000 টাকা, আমি দিলাম 500 টাকা। ওই যে আমার আরেক বাবাই দিছে, কি লেখছে? দোয়া করতে হবে ভালোর জন্য। হ্যাঁ, আমার আরেক বাবাই দিছে এই মাহফিলের প্যান্ডেলের খরচের জন্য 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। মারহাবা ঠাবা দিতাছি না, কারণ তাহলে সময় নষ্ট হয়ে যাবো। ভাই মোনাজাত করবে, আজকের মোনাজাতের ভার বাইরের উপর দিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন। রাতের বেলা আপনাকে এখানে এখন আমি 1 ঘন্টা বসে থেকে আপনাকে গ্রামে ঢুকছিলাম, যথেষ্ট জাম, মানে কোনাটা এমন ভাঙছে, কোট্টাপাড়ার কোনাটা, মানে 1 মিনিট 2 মিনিট দাঁড়াইতেই হয় ভাঙ্গার কারণে গাড়ি। এই জন্য এমন কঠিন জাম যে কোনোভাবেই এই জাম সারা যাইতেছে না। এখন আমার একটা রাস্তা দেখাইতে হইব, কোনো সিএনজি বাবার যদি মায়া লাগে যে হুজুরের ভিতর দিয়া আমরা একটু কোনাটা কি কয়, মোড়টা একটু পার করে দিলে ভিতর দিয়ে নাকি একটা রাস্তা আছে, যে কোনাটা পার হইয়া ভিতর দিয়ে নাকি ওড়ন যায়।
এটা একটু একজন উড়াই দিয়েন আমার। তো এই জীবনের এই মাহফিলটা, যুবকদের এই মাহফিলটা, প্রবাসীদের এই মাহফিলটায় আমরা যদি 30 জনে 500 করে টাকা দিই, পরে এই প্যান্ডেলের খরচটা হয়ে যাবে। আসেন কেউ বাবা 500টা টাকা দিবেন এই প্যান্ডেলের খরচটা। ও কইল যে হুজুর তাই কইতাছে, দেখছ বাজানে অবশ্যই, যেহেতু আমারে জড়ায় ধরছে মদিনাতুল মুনাওয়ারায়, আমার একটু ওয়াহাবিরা ধরবো জড়ায় কথা পায় না। তারপর আল্লাহ দিলে আমার প্রতি তাদের একটা ভালো ধারণা, এই জন্য আমার সাথে তারা খারাপ আচরণ কখনোই করে নাই। ভাইরা তারা এক লাইনে, আমি আর এক লাইনে, তারপর আমার খারাপ জানে না, তারা আমার গালিগালাজ করে। আমার এই বাজানে ওর যে 15,000 টাকা লাগবো, কইছে হুজুর আমার 15,000 টাকা টান আছে। এই বাবাই বলে এটা দিয়া স্টেজে আইছে, তা আপনি প্রত্যেক বছরই আইয়েন, আইয়া প্রধানমন্ত্রী তুই আমাকে টাকা কিছু দিয়া যায় না, আমার যাইন গা।